সকলকে গুড মর্নিং। যে খবরে আমরা নজর রাখছি প্রায় 1 মাস হতে চলেছে আরজি করের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা। সেই ঘটনায় আমাদের নজর রয়েছে। শহর কলকাতার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে এমনকি দেশের সর্বত্র আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রত্যেকে রাস্তায় নেমেছেন। নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়ারা, বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা, তারা প্রত্যেকে এমনকি বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন অন্যান্য পেশার সঙ্গে যুক্ত মানুষ প্রত্যেকে তারা উই ওয়ান্ট জাস্টিস চেয়ে রাস্তায় তারা নেমেছেন এবং প্রত্যেকে অভিযুক্ত কড়া শাস্তির তারা দাবি চাইছেন। এবং এই আরজি করের ঘটনার প্রেক্ষিতে একদিকে যেমন ধর্ষণ ও খুনের ঘটনা তদন্ত চালানো হচ্ছে সিবিআইয়ের তরফে, অন্যদিকে এই আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও একযোগে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের ক্লোজ অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। সিবিআইয়ের তরফে এফআইআর করা হয় এবং সেই এফআইআর এর ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তরফে ইসিআইআর করা হয়েছে। গত শুক্রবার একযোগে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি এবং সন্দীপ ঘোষের বিভিন্ন আত্মীয়র বাড়ি, বিপ্লব সিংহ ভেন্ডার, তার অ্যাকাউন্টেন্ট, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী স্বপন শাহ, এদের প্রত্যেকের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফে। এই তল্লাশি অভিযান চালাতে গিয়েই যে সমস্ত নথিপত্র হাতে এসেছে ইডির, সেই সূত্র ধরেই ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে, সন্দীপ ঘনিষ্ঠ তার নিকট আত্মীয় এবং বন্ধু এবং খুব ক্লোজ কিছু ব্যবসায়ী, তাদের নামে বেশ কিছু সংস্থা খোলা হয়। কার্যত সংস্থাগুলো খোলা হলেও, অন্যদের নামে সংস্থাগুলো খোলা হলেও এই সমস্ত সংস্থার নিয়ন্ত্রণ বা একদম কন্ট্রোল ছিল সন্দীপের হাতেই। এই তথ্য এখনো পর্যন্ত তদন্তে উঠে এসছে। হঠাৎ করে কেন সন্দীপ ঘনিষ্ঠদের নামে কোম্পানি খোলা হলো? ইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে প্রায় 8 থেকে 10টি কোম্পানির এখনই হদিশ তারা পাচ্ছেন তদন্ত করতে গিয়ে। এখন তদন্ত প্রাথমিক ইনিশিয়াল স্টেজ, ইডির তরফে দাবি করা হচ্ছে ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশনের আর্থিক দুর্নীতির আরজি করের সেই জায়গা ইডির তরফে এখনো পর্যন্ত 8 থেকে 10টি কোম্পানির তারা হদিশ পেয়েছেন, যে কোম্পানিগুলোকে ব্যবহার করে আরজিকর আর্থিক দুর্নীতির টাকা সাইফুন হয়েছে। অর্থাৎ আরজিকর যে আর্থিক দুর্নীতি, যে দুর্নীতির টাকা, সরকারি টাকা তছরূপ করা বা ভেন্ডারকে টেন্ডার পাইয়ে দিয়ে যে আর্থিকভাবে লাভবান হয়েছেন সন্দীপ ঘোষ এবং তার ক্লোজ অ্যাসোসিয়েটরা, সেই সমস্ত টাকা এই সমস্ত সংস্থার মাধ্যমে অন্যত্র সরানো হয়েছে। অর্থাৎ মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে প্রায় কার্যত একই রকম। শিক্ষা দুর্নীতি, পুরসভা দুর্নীতি বা হালফেলের রেশন দুর্নীতি, যে দুর্নীতিগুলো ইতিমধ্যেই উঠে এসছে গত 2-3 বছরে, তার যে মোডাস অপারেন্ডি সেখানেও দেখা গিয়েছে যে যারা এই দুর্নীতির কার্যকলাপের সঙ্গে জড়িত বা যুক্ত, যারা অভিযুক্ত, তারা কোনো না কোনো তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে কোম্পানি খুলে তার মাধ্যমে টাকা সাইফুন করেছে, অর্থাৎ টাকা অন্যত্র সরিয়েছে বা অন্যত্র বিনিয়োগ করেছে। আরজিকর ঘটনার ক্ষেত্রেও, আরজিকর আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও এমনই তথ্য প্রমাণ হাতে আসতে শুরু করেছে ইডির। ইডি সূত্রে দাবি 8 থেকে 10টি কোম্পানির এখনই হদিশ পাওয়া গেছে, যে সমস্ত সংস্থার ডিরেক্টর বা অ্যাডিশনাল ডিরেক্টর বা কর্মকর্তা হিসেবে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের অত্যন্ত নিকট আত্মীয় বা তার ঘনিষ্ঠ মহলের কেউ না কেউ এই সমস্ত কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই কোম্পানিগুলো খোলা হয়েছে প্রায় 5-7 বছরের মধ্যে। এই কোম্পানিগুলো খোলার প্রয়োজনীয়তা কি ছিল, কোম্পানিগুলোর কার্যকারিতা কি, সমস্তটাই এই মুহূর্তে ইডির স্ক্যানারে। এবং যেটা দাবি করা হচ্ছে ইডির তরফে 8 থেকে 10টি কোম্পানি এখনই তারা হদিশ পাচ্ছেন এবং এর বাইরেও আরও কোম্পানি থাকতে পারে। এবং এই সমস্ত কোম্পানি একাধিক ডিরেক্টর পদে কিন্তু একাধিক ব্যক্তির কিন্তু নাম উঠে আসছে এবং তারা অত্যন্ত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই আমরা যেটা জানতে পারছি ইডির মাধ্যমে। সেক্ষেত্রে এই সমস্ত সংস্থার মাধ্যমে
কোথায় কোথায় টাকা লগ্নি হয়েছে এই বিষয়টা কিন্তু ইডির তরফ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সিবিআইয়ের যে তদন্ত, সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা যে তদন্ত করছে, সেখানেও তাদের তরফে টাকা সাইফনের তথ্য তারাও পেয়েছেন তদন্ত করতে গিয়ে, এমনটা সিবিআই সূত্র দাবি করা হচ্ছে। স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষ কার্যত আরও চাপে পড়তে চলেছে। এই সমস্ত কোম্পানির গতিবিধি, কোম্পানিগুলোর কার্যকারিতা, কোম্পানিগুলোর মাধ্যমে টাকা কোথায় সরানো হলো, কোথায় কোথায় লগ্নি হলো। কারণ ইতিমধ্যেই বেলেঘাটার তার যে বাড়ি, সেই বাড়ি ছাড়াও বেলেঘাটার সিআইটি রোডে একটি আবাসনে তার জোড়া ফ্ল্যাট, তার গাড়ি, নিউ টাউনের বাগান বাড়ি, এমনকি ক্যানিংয়ে বাগান বাড়ি, এই সমস্ত হদিশ কিন্তু সম্পত্তির হদিশ কিন্তু ইতিমধ্যেই পেতে শুরু করেছে তদন্তকারী সংস্থা, একদিকে ইডি একদিকে সিবিআই। এবং এই সমস্ত সম্পত্তি কেনার নেপথ্যে কোথা থেকে লগ্নি হয়েছিল, কোথা থেকে টাকা এলো এইগুলো যেমন এক্সামিন করা হচ্ছে। একই সঙ্গে যে কোম্পানিগুলোর কথা এখনো পর্যন্ত ইডির তরফে পাওয়া যাচ্ছে, এই কোম্পানিগুলোর কার্যকারিতা কি, কোম্পানিগুলোর আর্থিক লেনদেন কি হয়েছে, ট্রানজাকশন কি হচ্ছে, কোথা থেকে কোম্পানিগুলোতে টাকা এসছে, কোম্পানির অ্যাকাউন্টগুলো কিন্তু এই মুহূর্তে ইডির স্ক্যানারে রয়েছে, আমাদের ইডি সূত্রে খবর। এবং এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো দিনভর আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। আপাতত ধন্যবাদ।